হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস 4-এর উইংস পার্ট 2 বইয়ের। ক্লাস 4 উইংস পার্ট 2 বইয়ের পেজ নম্বর হচ্ছে, দেখো পেজ নম্বর হচ্ছে 78 পেজ, 78, 79, 80, 81 এবং 82, 83। ঠিক আছে, 83 পাতা পর্যন্ত আমি তোমাদেরকে এই ভিডিওতে পড়াবো। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। ঠিক আছে, তো অ্যাক্টিভিটি 3 কি বলছে দেখো, বলছে আন্ডারলাইন দ্য অ্যাডজেক্টিভস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস টু আর ডান ফর ইউ। অ্যাডজেক্টিভ আমরা আগের ভিডিওতে শিখেছিলাম। যারা ওই ভিডিও এখনও দেখোনি তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে ওই ভিডিওটা আগে দেখে নেবে। ঠিক আছে, অ্যাডজেক্টিভ কাকে বলবো? অ্যাডজেক্টিভ হচ্ছে যে নাউনের দোষ গুণ ইত্যাদি বোঝাবে। যেমন দেখো ছেলেটি ভালো, ভালো ছেলে, ধরো ভালো ছেলে, ছেলেটা হচ্ছে নাউন, তাহলে ছেলেকে ডিসক্রাইব করছে কে? ভালো, মানে ছেলেটা কেমন? ভালো। তাহলে এখানে ভালোটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এই পেনটা লম্বা পেন, আমি যদি বলি লম্বা পেন, তাহলে পেনটা কেমন? লম্বা, তাহলে এই লম্বাটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ। ওকে, টু আর ডান ফর ইউ দুখানা করে দেওয়া রয়েছে। বলছে দি বিগ এলিফ্যান্ট লাভড পিনাটস, পিনাটস মানে হচ্ছে বাদাম। বলছে দি বিগ এলিফ্যান্ট, বড় হাতিটা কি বাদাম ভালোবাসতো। তাহলে এলিফ্যান্ট, এলিফ্যান্ট হচ্ছে নাউন, এলিফ্যান্ট কেমন এলিফ্যান্ট মানে কেমন হাতি? বড় হাতি, বিগ। তাহলে বিগটা হচ্ছে এখানে তোমার অ্যাডজেক্টিভ, সেই জন্য এর তলায় দাগ দেওয়া রয়েছে। দি ওয়ার্ম সান মেল্টেড দ্য স্নো, মানে সূর্যের যে তাপ, ওয়ার্ম সান মেল্টেড দ্য স্নো মানে তোমার স্নো মানে হচ্ছে তুষার, তুষারকে গলিয়ে দিয়েছিল। তাহলে গরম, ওয়ার্ম, তাহলে ওয়ার্মটা হচ্ছে সান হচ্ছে সূর্য নাউন, তাহলে কেমন সান? গরম। ঠিক আছে, ওয়ার্ম, ওয়ার্মটা হয়ে গেল তাহলে অ্যাডজেক্টিভ। এবার বাকি যে চারটে রয়েছে সেই চারটে আমাদের নিজেদেরকে করতে হবে। তো দি বেবি ইজ ওয়ারিং এ রেড ড্রেস, বলছে বাচ্চাটি পরিধান করে আছে বা পরে আছে একটা লাল ড্রেস। তাহলে ড্রেসটা হচ্ছে নাউন, কেমন ড্রেস? লাল ড্রেস, তাহলে রেডটা হয়ে যাবে তোমার অ্যাডজেক্টিভ। বোঝা গেল? এরপরে লাউড মিউজিক মানে উচ্চস্বরে গান, মে হার্ট ইয়োর ইয়ার্স, তোমার কানকে ক্ষতি করতে পারে, তোমার কানের ক্ষতি করতে পারে। কেমন মিউজিক? মিউজিক হচ্ছে নাউন, কেমন মিউজিক? লাউড মানে উচ্চস্বরে মিউজিক, তাহলে লাউডের তলায় দাগ হবে, লাউডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। দি লিটিল বয় ওয়াজ লস্ট ইন দ্য ফেয়ার, বলছে ছোট বালকটি মেলায় হারিয়ে গেছিল। কেমন বালক? ছোট বালক, তাহলে লিটিল, লিটিলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপরে এ স্ট্রং উইন্ড ব্লিউ ফ্রম দ্য ওয়েস্ট, এ স্ট্রং উইন্ড মানে একটা শক্তিশালী বাতাস, ব্লিউ বইছিল, ফ্রম দ্য ওয়েস্ট পশ্চিম দিক থেকে বইছিল। স্ট্রং উইন্ড, কেমন উইন্ড? স্ট্রং উইন্ড, তাহলে স্ট্রং এর তলায় দাগ হবে। ঠিক আছে, তাহলে আমরা অ্যাডজেক্টিভ বুঝতে পারলাম, যে যে শব্দগুলো দ্বারা নাউনের দোষ গুণ ইত্যাদি বোঝাবে, মানে নাউনকে ডেসক্রাইবিং করবে, ডেসক্রাইব করবে, তার সেগুলোই হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ বা ডেসক্রাইবিং ওয়ার্ড। এইবার অ্যাক্টিভিটি 4-এ চলে যায়। দেখো, সার্কেল দ্য নাউন্স হুইচ আর কোয়ালিফাইড বাই দি অ্যাডজেক্টিভ রিটেন ইন ইটালিক্স টু আর ডান ফর ইউ। বলছে ইটালিক্স বলতে এখানে মোটা হরফে যে লেখা রয়েছে, এই মোটা হরফে যেগুলো লেখা রয়েছে সেগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। বলছে এই অ্যাডজেক্টিভগুলো কোন নাউনকে ডেসক্রাইব করছে, কোন নাউনকে কোয়ালিফাইড করছে। ঠিক আছে, সেই নাউনগুলোকে আমার মানে সার্কেল করতে হবে। মাই মাদার মেড এ ডেলিশিয়াস ডিনার, আমার মা তৈরি করেছিল ডেলিশিয়াস মানে সুস্বাদু একটা রাতের খাবার তৈরি করেছিল। তাহলে ডেলিশিয়াস, ডেলিশিয়াস মানে সুস্বাদু, কি সুস্বাদু? কি ডিনার মানে রাতের খাবার, তাহলে ডিনারে সার্কেল করা হলো। দি ম্যান এন্টার ইন্টু এ বিগ বাংলো, ঠিক আছে, মানুষটা একটা বড় বাড়িতে ঢুকলো মানে বড় বাংলোয় ঢুকলো, বড় কি? বড় বাংলো, ওই জন্য বাংলোটাকে নাউন, এটাকে সার্কেল করা হলো। তারপরে দেখো, আই লাভ রেড রোজেস, আমি ভালোবাসি রেড মানে লাল গোলাপ, লাল গোলাপ, তাহলে গোলাপটা হচ্ছে এখানে তোমার নাউন,
এটাকে সার্কেল করলাম। রাজু ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়, রাজু হচ্ছে একজন বুদ্ধিমান বালক। ইন্টেলিজেন্ট বয়, কেমন বালক? বুদ্ধিমান বালক। এই কাকে ডিসক্রাইব করছে? বয়কে। তাহলে বয় হয়ে যাচ্ছে এখানে নাউন। ইয়েস্টারডে, গতকাল আই ওয়াচড অ্যান এক্সাইটিং কবাডি ম্যাচ, আমি গতকাল একটা কবাডি ম্যাচ দেখেছিলাম। এক্সাইটিং মানে উত্তেজনামূলক। কি? কবাডি ম্যাচ। তাহলে কবাডি ম্যাচটাকে বলবো নাউন। ওকে। রুবিনা ওর এ বিউটিফুল ড্রেস ইন দ্য ফর দ্য পার্টি, বলছে রুবিনা পরিধান করেছিল, পরেছিল কি? একটা পার্টির জন্য বিউটিফুল ড্রেস, একটা সুন্দর ড্রেস। বিউটিফুল কি? ড্রেস। তাহলে ড্রেসটা হয়ে যাবে নাউন। আই ক্রসড এ ডাস্টি রোড, আমি একটা ধুলোযুক্ত রাস্তা পার হয়েছিলাম। কেমন রাস্তা? ধুলোযুক্ত। কি রাস্তা? তাহলে রাস্তাটা হয়ে যাচ্ছে তোমার নাউন। তাহলে অ্যাক্টিভিটি 4 হয়ে গেল। এবার আমরা অ্যাক্টিভিটি 5-এ চলে যাচ্ছি। দেখো অ্যাক্টিভিটি 5 কি বলছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য বাস্কেট। বলছে এই বাস্কেটে যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলো দ্বারা এটাকে ফিল আপ করতে হবে। গুড, গুড মানে ভালো। লং মানে হচ্ছে লম্বা। ফেমাস মানে বিখ্যাত। পপুলার মানে জনপ্রিয়। আর টেস্টি মানে সুস্বাদু। তাহলে বিদ্যাসাগর ওয়াজ ড্যাশ ফর দ্য সোশ্যাল ওয়ার্ক, বিদ্যাসাগর মহাশয় সামাজিক কর্মের জন্য তিনি কি ছিলেন? বিখ্যাত ছিলেন না জনপ্রিয় ছিলেন? তাহলে কি হবে? পপুলার, পপুলার জনপ্রিয় ছিলেন। POPU এ লেয়ার, পপুলার, তিনি জনপ্রিয় ছিলেন। ঠিক আছে। তারপরে দি বয় ইজ ড্যাশ ইন ম্যাথামেটিক্স, বালকটি ম্যাথামেটিক্সে কি? ম্যাথামেটিক্সে গুড। দি বয় ইজ গুড ইন ম্যাথামেটিক্স মানে ম্যাথামেটিক্সে ভালো। দি ডিনার ওয়াজ ভেরি টেস্টি, রাতের খাবারটা খুব টেস্টি হয়েছিল। TASTY, টেস্টি লাস্ট টাইম, গত রাত্রের খাবারটা খুব সুন্দর হয়েছিল, সুস্বাদু হয়েছিল, টেস্টি। কাবুলিওয়ালা ইজ এ ফেমাস শর্ট স্টোরি বাই রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কাবুলিওয়ালা হচ্ছে একটা বিখ্যাত ছোট গল্প। তাহলে ফেমাস। আর দি লেডি ওয়াজ ড্যাশ হেয়ার, দি লেডি হ্যাজ লং, লং হেয়ার মানে লম্বা চুল ছিল। দেখো এই জায়গায় আমি এখানে এ আর এখানে ডি একটু কনফিউশন আমার মনের মধ্যেও ছিল, তবে এটাকে একটু চেঞ্জ করে নিয়ে ভালো হবে। তার কারণ হচ্ছে বিদ্যাসাগর ওয়াজ ফেমাস ফর হিজ সোশ্যাল ওয়ার্ক, মানে তার কাজের জন্য বিখ্যাত ছিলেন, এইটাকে ফেমাস করো। ঠিক আছে। FAMOUS ফেমাস করো। আর এইটাকে কাবুলিওয়ালা ইজ পপুলার। ঠিক আছে। PUPUL পপুলার জনপ্রিয়। ঠিক আছে। এটাকে খালি একটু চেঞ্জ করে নাও। এরপরে দেখো অ্যাক্টিভিটি 6-এ কি আছে। অ্যাক্টিভিটি 6 বলছে ম্যাচ দি অ্যাডজেক্টিভস উইথ দেয়ার অপোজিটস ফ্রম দ্য বাস্কেট। বলছে এই বাস্কেটে দেখবে বিপরীতার্থক শব্দ রয়েছে। তো সেইগুলোকে বেছে বেছে লিখতে হবে। যেমন গুড, গুডের সঙ্গে কি হবে? ব্যাড। তারপরে দেখো পুওর, পুওর মানে কি? গরিব। POOR পুওর। তাহলে এর মানে বিপরীত শব্দ কি হবে? অপোজিট ওয়ার্ড রিচ। RICH রিচ হলো। তারপরে ধরো লং, LONG লং, লং মানে হচ্ছে লম্বা। তাহলে SHORT শর্ট মানে হচ্ছে বেটে। SHORT শর্ট মানে হচ্ছে বেটে। তারপরে হচ্ছে ডেলিশিয়াস, ডেলিশিয়াস মানে হচ্ছে সুস্বাদু। DELICIOUS ডেলিশিয়াস মানে হচ্ছে সুস্বাদু। আর তার সঙ্গে কী হবে? বিটার মানে তেঁতো। TTER বিটার। তাহলে এগুলোর সঙ্গে এগুলো হচ্ছে অপোজিট ওয়ার্ড এবং এখান থেকেই আমরা বেছে বেছে কিন্তু এখানে লিখলাম। এরপরে আমরা চলে যাব 80 পাতায়। 80 পাতায় কি বলেছে দেখো। বলছে লেটস রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস ফ্রম দ্য টেক্সট কেয়ারফুলি। বলছে দি অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড ইয়েস্টারডে। দি অ্যাক্সিডেন্ট মানে দুর্ঘটনাটি হ্যাপেন্ড মানে ঘটেছে, ইয়েস্টারডে গতকাল ঘটেছিল। ঠিক আছে। হ্যাপেন্ড মানে ঘটে গিয়েছিল। ঠিক আছে। ইয়েস্টারডে বলেছে মানে গতকাল ঘটে গিয়েছিল। দি টাইগার অ্যাট্রাক্টেড ইটস প্রে। বলছে বাঘটা তার শিকারীকে আক্রমণ করেছিল, অ্যাট্রাক্টেড। সুমন গট এ প্রাইজ ইন স্পোর্টস ইভেন্ট। বলছে সুমন প্রাইজ পেয়েছিল একটা গেমে মানে স্পোর্ট ইভেন্টে, সে কি পেয়েছিল? প্রাইজ পেয়েছিল। তাহলে এখানে কি বলছে দেখো, দি আন্ডারলাইন ভার্ব, এই যে
এই যে নিচে যে দাগ দেওয়া রয়েছে ভার্ব, যেমন হ্যাপেন্ড, অ্যাট্রাক্টেড, গট, অ্যাটাক্ট, গট, সরি অ্যাট্রাক্টেড নয়, অ্যাট্রাক্ট এবং গট আর ইন দ্য পাস্ট টেন্স। মানে পাস্ট টেন্স বলতে কি, যেটা অতীতকালে ঘটে গেছে, ঠিক আছে, যেটা অতীতকালে ঘটে গেছে, তো সেইটাকে বোঝাচ্ছে যে হ্যাপেন্ড বা অ্যাট্রাক্ট, গট আর ইন দ্য পাস্ট টেন্স। নিম্নলিখিত ক্রিয়াপদগুলি হ্যাপেন্ড, অ্যাট্রাক্ট, গট পাস্ট টেন্সে বা অতীতকালে রয়েছে। এইবার দি ওয়ার্ড হ্যাপেন ইজ দ্য পাস্ট ফর্ম অফ হ্যাপেন। হ্যাপেনের পাস্ট ফর্ম, হ্যাপেন মানে হচ্ছে ঘটা, আর ঘটেছিল হ্যাপেন্ড মানে ইডি যোগ করে এটাকে অতীতে নিয়ে যাওয়া হয়েছে, ঠিক আছে, পাস্টে নিয়ে যাওয়া হয়েছে। অ্যাটাক্ট ইজ দ্য পাস্ট ফর্ম অফ অ্যাটাক, অ্যাটাকের হচ্ছে অ্যাটাক্ট। আর হ্যাপেন শব্দটি হ্যাপেন শব্দের পাস্ট বা অতীতকাল, আর অ্যাটাক শব্দটি অ্যাটাক এর অতীতকাল। ইন অল দিস কেসেস পাস্ট ফর্মস আর ফর্ম বাই অ্যাডিং ইডি। এই সমস্ত কেসে বলছে তোমার ইডি যোগ করা হয় দ্য প্রেজেন্ট ফর্ম, ভার্বের যে প্রেজেন্ট ফর্ম থাকে, অর্থাৎ এখানে হ্যাপেন, অ্যাটাক, এগুলো হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এর সঙ্গে ইডি যোগ করলে আমরা অতীতকাল করা হয়, পাস্ট টেন্সে চলে যাচ্ছে, ঠিক আছে। হোয়ার ইজ গট ইজ দ্য পাস্ট ফর্ম অফ গেট। এখানে গট হচ্ছে গেটের অতীতকাল, এটা কিন্তু এর সঙ্গে মিলছে না, এটা কিন্তু ব্যতিক্রম। হিয়ার পাস্ট ফর্ম ইজ ফাউন্ড বাই চেঞ্জিং দ্য লেটার্স উইদিন দ্য প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব। অর্থাৎ এখানে এক্ষেত্রে শব্দগুলির ভেতরে যে অক্ষরের পরিবর্তন করে পাস্ট ফর্ম করা রয়েছে। ইডি যোগ করেও পাস্ট ফর্ম করা যায়, আবার ভেতরের যে, যেমন এই যে এই ইটা ও হয়ে গেল, এটাকে চেঞ্জ করেও তোমার পাস্ট ফর্ম করা হয়েছে। In the first category of the verb, simple past tense is formed by adding ed to the present form of the verb. It is called regular verb বলা হয়। এই ভার্বগুলোকে যেগুলো ইডি যোগ করে করা হচ্ছে সেইগুলোকে বলা হচ্ছে রেগুলার ভার্ব। প্রথম ধরনের বা রকমের ক্রিয়াপদগুলি বর্তমান কালের সঙ্গে ইডি যোগ করে সাধারণ অতীতকাল হয়, এটাকে রেগুলার ভার্ব বলা হয়। তাহলে যার সঙ্গে ইডি যোগ করে অতীতকাল করা হচ্ছে সেইগুলোকে বলা হচ্ছে রেগুলার ভার্ব। আর ইন দ্য সেকেন্ড ক্যাটাগরি অফ ভার্ব, সিম্পল পাস্ট ইজ ফর্মড বাই চেঞ্জিং লেটার্স উইদিন দ্য প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব। ইট ইজ কল্ড ইরেগুলার ভার্ব, অর্থাৎ অনিয়মিত। অর্থাৎ এর ক্ষেত্রে কি হচ্ছে, মাঝের যে অক্ষরটা এটা চেঞ্জ করে তোমার পাস্ট ফর্মে নিয়ে যাওয়া হচ্ছে। তো এইগুলোকে বলা হচ্ছে তোমার কি ইরেগুলার ভার্ব। অর্থাৎ বাংলায় কি বলছে এখানে, দ্বিতীয় ধরনের বা রকমের ক্রিয়াপদগুলির বর্তমানকালের শব্দগুলির ভিতরে অক্ষরের বদল করে সাধারণ অতীতকাল করা হয়, এটাকে ইরেগুলার ভার্ব বলা হয়। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম, এই পুরো পাতাটা থেকে আমরা কি শিখলাম, ভার্বকে ধরো প্রেজেন্ট ফর্মে আছে সেটাকে ইডি যোগ করে পাস্ট ফর্মে নিয়ে যাওয়া হয়। অথবা এখানে দুটো ক্যাটাগরি দেখিয়েছে, একটা ক্যাটাগরি হচ্ছে ইডি যোগ করে তোমার পাস্ট ফর্মে নিয়ে যাওয়া হচ্ছে, আর একটা ক্যাটাগরি হচ্ছে মাঝের যে অক্ষরটা, মাঝের যে লেটারটা সেটাকে চেঞ্জ করে তোমার পাস্ট ফর্মে নিয়ে যাওয়া হচ্ছে। যেটাকে ইডি যোগ করে করা হচ্ছে সেটা হচ্ছে রেগুলার ভার্ব, আর অর্থাৎ কাজ করা ভার্ব মানে হচ্ছে কাজ করা বোঝায়। আর ইরেগুলার ভার্ব হচ্ছে যাদের মাঝের লেটারটাকে চেঞ্জ করে পরিবর্তন করা হচ্ছে, সেটা হচ্ছে ইরেগুলার ভার্ব। তাহলে এখানে গেটটা হচ্ছে ইরেগুলার ভার্ব, আর এখানে অ্যাটাক, হ্যাপেন এইগুলো হচ্ছে রেগুলার ভার্ব। বোঝা গেল? এবার অ্যাক্টিভিটি 7 দেখো। অ্যাক্টিভিটি 7 বলছে রিড দ্য প্যাসেজ অ্যান্ড আইডেন্টিফাই দ্য রেগুলার অ্যান্ড ইরেগুলার ভার্ব। বলছে প্যাসেজটাকে পড়ো এবং রেগুলার এবং ইরেগুলার ভার্বগুলোকে আইডেন্টিফাই করতে বলছে। রাইট দেম ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট কলাম ইন দ্য বক্স বিলো, এইখানে লিখতে বলেছে, ঠিক আছে। প্রথমে কি হচ্ছে, তিস্তা ইজ প্রমোটেড উত্তীর্ণ হয়েছিল, প্রমোটেড ইডি যোগ করা রয়েছে, তাহলে এটা হচ্ছে রেগুলার ভার্ব। টু ক্লাস 2 দিস ইয়ার, এই বছরে তিস্তা ক্লাস 2-এ উত্তীর্ণ হয়েছিল, ঠিক আছে। সি স্টাডিড, ঠিক আছে, স্টাডি থেকে স্টাডিড, তাহলে এইটা হয়ে যাবে এখানে STUDIED, স্টাডিড, ইডি যোগ করা হচ্ছে। সে পরে অ্যান্ড স্কোরটাও দেখো, গুড মার্কস ইন অল সাবজেক্টস, সে পড়াশোনা করে এবং ভালো স্কোর করে, ভালো মার্কস তোলে, তাহলে স্কোর SCORED, স্কোর, এটাও রেগুলার ভার্ব, ঠিক আছে। সি গটটা তো ইরেগুলার ভার্ব, আগের পাতাতেই পড়েছি। হার্টি সাপোর্ট
ফ্রম দ্য টিচার, সে শিক্ষক মহাশয়দের কাছ থেকে হার্দিক সমর্থন পায়, মানে তাদের থেকে ভালো মানে পড়াশোনার দিক থেকে ভালো ব্যবহার পায়। হার পেরেন্টস আর অলসো হ্যাপি, তার তার বাবা মাও খুব খুশি উইথ হার রেজাল্ট, তার রেজাল্টে। হার আঙ্কেল গেভ, দেখো গিভ থেকে গেভ হয়েছে, তাহলে GAV, গেভ হচ্ছে ইরেগুলার ভাব। হার স্টোরি বুক অ্যাজ এ গিফট, বলছে হার আঙ্কেল গেভ হার, তার আঙ্কেল তাকে একটা স্টোরি বুক দিয়েছিল গিফট হিসাবে। বোঝা গেল? তাহলে তোমরা এখানে রেগুলার ভার্বের মধ্যে প্রমোটেড, স্টাডিড, স্কোর, এগুলো হচ্ছে রেগুলার ভার্ব, আর ইরেগুলার ভার্বের মধ্যে কোনগুলো যাচ্ছে? গট আর গিভ। বোঝা গেল? এইবার আমরা চলে আসি ওয়ার্ড্রবে চলে আসছি, অর্থাৎ কিছু এখান থেকে আমাদের ওয়ার্ড শিখতে হবে, তাদের সিলেবিক ডিভিশন অর্থাৎ উচ্চারণের ভঙ্গিগুলো শিখতে হবে, অর্থাৎ পাঠ পাঠ করে উচ্চারণ করতে হবে, আর এদের যে মিনিং বা সিনোনিম সেটাও শিখতে হবে, এবং এদের ব্যবহার, বাক্যে প্রয়োগ, এটাও শিখতে হবে। প্রথমে কি আছে? সিগনিফিক্যান্ট। সিগনিফিক্যান্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ। এটাকে আমরা ইম্পর্টেন্ট, IMPORTANT, ইম্পর্টেন্ট হিসাবেও লিখতে পারি। সিগনিফিক্যান্টের সমার্থক শব্দ, বাংলায় সমার্থক শব্দ যেটাকে বলা হয়, ইংরেজিতে মিনিং বা সিনোনিম। তো এটাকে আমি ইম্পর্টেন্ট লিখতে পারি। এটার উচ্চারণ হচ্ছে সিগনিফিক্যান্ট। মাই ফ্যামিলি ইজ সিগনিফিক্যান্ট টু মি, আমার ফ্যামিলি মানে আমার পরিবার আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। বোঝা গেল? এবার হচ্ছে ডিফিটেড মানে হচ্ছে পরাজিত করেছিল, মানে পরাজিত হয়েছিল, সেটা বলে বিটেন মানে পরাজিত করেছিল। ডিফিটেড। ইন্ডিয়া ডিফিটেড ইংল্যান্ড ইন ক্রিকেট, বলছে ইন্ডিয়া পরাজিত করেছিল, হারিয়ে দিয়েছিল ইংল্যান্ডকে ইন ক্রিকেট খেলায়। এরপরে হচ্ছে অপোনেন্ট পার্টি মানে বিপক্ষ দল। অপোনেন্ট উচ্চারণ। এটা হচ্ছে কম্পিটিটরস বলা যেতে পারে, প্লেয়ার্স অফ দ্য অপোজিট সাইড বলা যেতে পারে, অথবা প্লেয়ার অফ দ্য অপোজিট সাইড অর্থাৎ বিপক্ষ। দি টু ব্রাদার্স আর প্লেয়িং ইন দ্য অপোনেন্ট টিম, দু ভাই দুটো বিপক্ষ টিমে খেলছিল। এবার হচ্ছে সাপোর্টার মানে হচ্ছে সমর্থক, যেটাকে ফলোয়ার্সও বলা হয়, সাপোর্টার। উই আর সাপোর্টার্স অফ ইন্ডিয়া, আমরা হচ্ছে ভারতের সাপোর্টার, আমরা হচ্ছে ভারতের সমর্থক। অ্যানসাস, ঠিক আছে, IOUS, অ্যানসাস মানে হচ্ছে উদ্বিগ্ন, অরিড, WORRID, অরিড মানে হচ্ছে উদ্বিগ্ন। মাই মাদার ইজ অ্যানসাস অ্যাবাউট মাই রেজাল্ট, আমার রেজাল্ট সম্পর্কে উদ্বিগ্ন আমার মা। মিরাক্কেল, তাহলে এখানে হচ্ছে অ্যান আনএক্সপেক্টেড অ্যান্ড ওয়ান্ডারফুল ইনসিডেন্ট, মানে অলৌকিক ঘটনা, একটা মিরাক্কেল কিছু ঘটে যাওয়া, মানে একটা অলৌকিক কিছু ঘটে যাওয়া, ঠিক আছে। ওয়েলকাম ইভেন্ট, নট ন্যাচারাল, মানে স্বাভাবিকভাবে যে ঘটনা ঘটে না, ঠিক আছে, মিরাক্কেলভাবে ঘটে যাওয়া। দি ফেয়ারি টার্ন দ্য পামকিন টু এ কার বাই মিরাক্কেল, বলছে দি ফেয়ারি মানে পরি, টার্ন দ্য পামকিন কুমড়োটাকে, পামকিন মানে কি কুমড়ো, টু এ কার বাই মিরাক্কেল। তাহলে এখানে কি বলতে চাইছে যে পরীটি একটা অলৌকিকভাবে একটা কুমড়োকে গাড়িতে রূপান্তরিত করলো, ঠিক আছে, একটা কুমড়োকে গাড়িতে রূপান্তরিত করলো, এটা কোনোভাবেই সম্ভব নয়, কিন্তু এটা অলৌকিক একটা ঘটনা। আনইভেন মানে অসমতল, রাফ ওয়ার্ক বলে না, এবড়ো খেবড়ো। ইট ইজ ডিফিকাল্ট টু ওয়াক অন আনইভেন রোড, এটা খুবই কঠিন হাঁটা, মানে হাঁটার ক্ষেত্রে এটা খুবই কঠিন। অন আনইভেন মানে এবড়ো খেবড়ো রাস্তায় হাঁটা খুবই কঠিন। সিভিয়ার মানে হচ্ছে কঠিন। হার্স, সিরিয়াস মানে হচ্ছে কঠিন। হিজ ফাদার হ্যাড সিভিয়ার ইলনেস, তার বাবা কঠিন মানে একটা কষ্টকর অসুস্থতায় ভুগছে। এরপরে স্টান্ড এটা একটাই উচ্চারণ, স্টান্ড মানে হতভম্ব করেছিল বা শকড,
শকড হয়ে যাওয়া, সেটাকে বলে হতভম্ব হওয়া। দি রোড অ্যাক্সিডেন্ট স্টান্ড হিম, মানে রোডে যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেটা পথ দুর্ঘটনাটা তাকে স্টান্ড হতভম্ব করে দিয়েছিল। মারমাড, মারমাড, মারমাড মানে বিড়বিড় করা। স্পোক সফটলি মানে আস্তে আস্তে করে কথা বলা, বিড়বিড় করে কথা বলা। রামু মারমাড টু হিমসেলফ, রামু মনে মনে বিড়বিড় করছিল। চিয়ার্ড, চিয়ার্ড এটা একটাই উচ্চারণ। সাউটেড উইথ জয়, উল্লাসধ্বনি করছিল, মানে আনন্দে আনন্দে উত্তেজিত হয়েছিল, মানে আনন্দে আনন্দ করছিল আর কি, আনন্দে চিৎকার করছিল। আকাশ চিয়ার্ড ফর দ্য স্কুল টিম, আকাশ চিয়ার্ড মানে উল্লাসধ্বনি করছিল ফর দ্য স্কুল টিমের জন্য। পাইল্ড, পাইল্ড মানে হচ্ছে স্তূপ করে রাখা, একটার উপর আরেকটা রাখা। হিপড বা প্লেসড অন টপ অফ দ্য টপ অফ ওয়ান অ্যানাদার, একটার উপর একটা রাখা। তাহলে দি পেপারস ওয়ার পাইল্ড অন দ্য ডেস্ক, মানে কাগজগুলো পাইল করে রাখা আছে, মানে স্তূপাকারে রাখা রয়েছে। তারপর হচ্ছে ভিক্টরি, ভিক্টুরি, ভিক্টরি, ভিক্টুরি মানে ভিক্টোরি, ঠিক আছে, ভিক্টরি। উইন, ভিক্টরি মানে জেতা, উইন মানে জেতা, ঠিক আছে। দি ইন্ডিয়ান ক্রিকেট টিম গড ভিক্টোরি এগেনস্ট অস্ট্রেলিয়া, বলছে ভারতীয় ক্রিকেট টিম জয়লাভ করেছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। এটা হচ্ছে চ্যালেঞ্জ, 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 চ্যালেঞ্জ। ইনভাইট টু এনগেজ ইন এ কন্টেস্ট বা টেস্ট বা ট্রায়াল, যেটাকে বলা হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা বা যুদ্ধের আহ্বান। রেহানা ওন দ্য চ্যালেঞ্জ গিভেন টু হার, রেহানা জিতেছিল তার চ্যালেঞ্জে, নিজে নিজে যে চ্যালেঞ্জ করেছিল সেই চ্যালেঞ্জকে নিজে সে জিতেছিল। তাহলে তোমরা 83 পাতা পর্যন্ত পড়বে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর তোমরা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। না না না, কিচ্ছু হবে না, নাও না, ব্যাস। তেলটা বড্ড বেশি হয়ে যাচ্ছে, পিয়া। পাখাটা চালিয়ে দাও না। বন্ধ করবে না। পাখা চালাও। এবার সেই বেসিক মশলা ধনে
বেশি তো রাখবো না, না? তেল ছাড়া লাগবে না ওটা। একটুখানি কষবে, তারপর জল দেবো।